হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেদিনীপুর শহরে ছট পুজো কীভাবে পালিত হয়। আর এটা হচ্ছে ডিএভি ঘাটে আপনাদের নিয়ে যাচ্ছি, সেই জন্য ডিএভি স্কুল থেকেই একেবারে শুরু করছি। এই ঘাটটাকে ডিএভি ঘাট বলা হয় কারণ এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন ডিএভি স্কুল, এই ডিএভি স্কুলের পাশে এই কাঁসাই নদীর ঘাটটা, তো সেই কারণে এটাকে ডিএভি ঘাটই বলা হয়ে থাকে। তো এখান থেকেই আপনাদের নিয়ে যাচ্ছি। আজকে অনেক নন বেঙ্গলি মানুষ আসেন এখানে পুজো করার জন্য ছট উৎসবে। আজকে তৃতীয় দিন, আজকে সন্ধ্যা অর্ঘ্য দেওয়ার জন্য অনেকেই কিন্তু এখানে পুজো দিতে আসেন। তো সেই কারণে আপনাদের এই ঘাটটাতে নিয়ে যাচ্ছি। আর এই ঘাটটাতে এমনিতে শহরের তুলনায় অনেকটাই কিন্তু নিচু এলাকায়, দেখুন একেবারে ডাউন এলাকা, তো সেই জন্য এইভাবে যাওয়ার সময় কোনো সমস্যা হয় না, কিন্তু ওঠার সময় অনেকটাই সমস্যা হয়, অনেকটাই আপ হয়ে যায়। তো সেই কারণে যাওয়ার সময় ইচ্ছে না থাকলেও কিন্তু তাড়াতাড়ি একটু চলে যাওয়া হয়ে থাকে, কারণ অনেকটাই ডাউন এলাকা এইখানটাতে। আর এই দু সাইডে এই ডিএভি যাওয়ার রাস্তায়, বা এটাকে ডাকবাংলো রোড বলে, এই রোডটাতে কিন্তু অনেক অফিস আছেন, অনেক বড় বড় অফিস কিন্তু দু সাইডে আছে এই সাইডটাতে। আর পুরো রোডটাই কিন্তু একেবারে কাঁসাই নদীতে গিয়ে মিশেছে। তো চলুন আপনাদের নিয়ে যাই ভাই রোডটাতে। বিশেষ করে এই সময়টাতেই কিন্তু পুরসভা থেকে এই ঘাটটাতে আলোর ব্যবস্থা করা হয়। এমনিতে পরিষ্কার থাকে, আর আলোর ব্যবস্থা করা হয় যাতে যারা পুজো দিতে আসবেন তাদের যাতে কোনো অসুবিধে না হয়, এবং পুলিশও কিন্তু এই সময় থাকে। আজকে বিশেষ দিন, সে কারণে অনেক মানুষ আসবেন, তো সেই কারণে কিন্তু বিশেষ ব্যবস্থা এখানে করা হয়ে থাকে। আর এমনিতে এই ঘাটটাতে আসতে একটু সমস্যা হয়, আপনাদের আগেই বললাম একটু উঁচু উঁচু, মানে কাঁসাই নদীটা অনেকটা নিচু এলাকায় আছে, আর ওপরে শহরের ভেতরে আসতে গেলে একটু উঁচুতে উঠে আসতে হয়। তো সে কারণে অনেকের সমস্যা হয়, তাই অনেকে টোটো করেই যাওয়ার সময় হেঁটে গেলেও টোটো করে কিন্তু ফিরে আসতে বাধ্য হন, কারণ এতটা উঁচুতে আসা কিন্তু অনেকের পক্ষেই কষ্টের হয়ে গিয়ে থাকে। এখানে অনেক ফ্যামিলি আছেন যারা নন বেঙ্গলি, এবং এই উৎসবটা পালন করে থাকেন। বিশেষ করে নেপালি পাড়া বা এই শহরের আশেপাশের অনেক মানুষই আছেন যারা নন বেঙ্গলি, তো এই উৎসবটা পালন করেন তারা। খড়গপুরে তো অনেক মানুষই আছেন, মেদিনীপুর শহরেও প্রচুর মানুষ আছেন। আর মেদিনীপুর শহরে অনেকগুলো ঘাটেই কিন্তু এই ছট উৎসব পালিত হয়। তো বিশেষ যেই ঘাটটাতে ভিড় হয় সেটা হলো ডিএভি ঘাট, এবং আরেকটা ঘাট আছে যেটা হচ্ছে আপনাদের আমি নিয়ে গেছিলাম মকর সংক্রান্তির সময়, তো ওই ঘাটটাতেও ভিড় হয়। এছাড়াও বেশ কিছু পুকুর আছে মেদিনীপুর শহরে, সেখানেও কিন্তু এই ছট পুজোর উৎসব পালিত হয়ে থাকে। এখানে প্রচুর পরিমাণে ভিড় হওয়ার জন্য কিন্তু এই যে এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে, আর গাড়ি বা বাইক যা অটো সব কিছু কিন্তু এই যে একটা মাঠ আছে, এই মাঠটাতে কিন্তু রেখে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিন্তু আগে হতো এই মাঠটাতেই কিন্তু সবাই রাত্রি কিন্তু থাকতো, সারা রাত্রি জেগে বাজি ফাটাতো, এবং সকালে পুজো দিয়ে বা উষা অর্ঘ্য দিয়ে কিন্তু বাড়ি ফিরে যেত। মানে এখন সেভাবে কেউ থাকে না, এখানে যে যার গাড়ি রেখে যান এবং এই সন্ধ্যা অর্ঘ্য দিয়ে ফিরে যান এবং আবার সকালে আসেন। তো এইভাবেই কিন্তু সমস্ত বাইক বা গাড়িকে কিন্তু এইখানে রুকিয়ে দেওয়া হয় যাতে ওই ঘাটটাতে ভিড় না হয়ে যায়। সেবারে আমি এসেছিলাম, সন্ধে হয়ে গিয়েছিল, তাই আপনাদের জায়গাটা ভালোভাবে দেখাতে পারছিলাম না, তাই এবারে দেখিয়ে নিলাম যাওয়ার সময়তেই যে এখানে এইভাবেই কিন্তু গাড়ি বা বাইক বা বড় বড় যেসব গাড়ি সব এখানেই রাখা হয়।
এবারে চলুন আপনাদের এই ঘাটটাতে নিয়ে যাই। আর এখানে এই যে দেখছেন এই জায়গাটা, এটা হচ্ছে একটা পার্ক, বিদ্যাসাগর পার্ক বলে। এখানে অনেকেই আসেন। এখানে একটা পার্কের ব্যবস্থা আছে এই সাইডটাতে, মানে বাম দিকটাতে। আর ডান দিকে একটা হনুমানজির মন্দির আছেন। এখানেও অনেকে পুজো দিতে আসেন শনিবার, মঙ্গলবার এবং রামনবমীর সময় এখানে বিশেষ পুজো হয়ে থাকে। নদীতে অনেকে পুজো বা জিনিসপত্র ফেলতে গিয়ে অনেক সময় পায়ে কাদা লেগে গিয়ে থাকে, বা এখানে মন্দিরের জন্য অনেক সময় পা ধুয়ে নেয় অনেকে, সেই জন্য কলও কিন্তু ওই সাইডে আছে, আপনাদের অসুবিধে হবে না। এবার চলুন আপনাদের একেবারে কাঁসাই নদীতে নিয়ে যাই। এই সাইডে কিছু কিছু দোকান বসেছে আজকের জন্য। এখানটাতে বাংলাদেশ থেকে যখন মানুষ আসেন তখনও কিন্তু এখানে এইভাবেই কিন্তু দোকান বসে, এবং অনেক মানুষ কিন্তু এখানে গাড়ি রেখে জোড়া মসজিদে পুজো দিতে যান। তো সেই সময়ও কিন্তু এখানে অনেকটাই ভিড় হয়ে থাকে। আমি কোনো এক বছর আপনাদের নিয়ে আসবো এখানে, যে উরুষের সময়, মাঘ মাসে একটা উরুষ হয়, তো সেই সময় কীরকম ভিড় হয়ে থাকে। তো এখানে দুটো ঠাকুর হয় সূর্য দেবতা, মেনলি সূর্য দেবতার ওয়েস্ট বেঙ্গলে সেভাবে এভাবে ঠাকুরের পুজো খুব একটা হয় না, এই বিশেষ ছট পুজো ছাড়া। আর বাইরের দেশে কিন্তু সূর্য দেবতার পুজো হয়। তো এই সেই সূর্য দেবতা, যার এখানে কিন্তু এই ছট পুজোর সময় কিন্তু এখানে ঠাকুরও হয়। দুটো ঠাকুর হয় প্রত্যেক বছর, এখানে একটা আর ওই সাইডে একটা হয়। সারারাত্রি কিন্তু এখানে মানুষজন থাকে, পুজো হয়, এবং ভোরবেলাতে উৎসর্গ দিয়ে কিন্তু এই ছট পুজোর যে রুলস বা নিয়ম সেটা সম্পূর্ণ হয়ে থাকে। এবারে চলুন আপনাদের ঘাটটাতে নিয়ে যাই, যেখানে পুজো করা হয়ে থাকে। সূর্য দেবতার এবং গঙ্গা মায়ের পুজো বাঙালিদের রীতি রেওয়াজের মধ্যেও আছে। বিশেষ করে আমাদের বাড়িতে যখন বিবাহ বা কোনো শুভ অনুষ্ঠান হয় তখনও কিন্তু আমাদের এইভাবেই কিন্তু নদীতে বা পুকুরে গিয়ে, বিশেষ কোনো প্রতিষ্ঠিত পুকুরে গিয়ে কিন্তু এইভাবে গঙ্গা মা বা সূর্য দেবতার কিন্তু পুজো করা হয়। তো এদের রীতিতে আছে এই ছট পুজোতে পুজো করা, আর আমাদের হচ্ছে কোনো বিশেষ অনুষ্ঠানে সেভাবে পালিত হয়ে গিয়ে থাকে।
তো এইভাবেই কিন্তু সন্ধ্যা অর্ঘ্য দেওয়া হয় এবং একেবারে সন্ধ্যের সময় কিন্তু এই পুজোটা করতে হয়। ঠাকুরমশাই আপনারা দেখলেন, ঠাকুরমশাই আছেন, উনি মন্ত্র উচ্চারণ করেন বা উনি বলে দেন কোন টাইমে পুজো করতে হবে। তো অনেকেই সেটা মেনে পুজো করে, আবার অনেকে এখানে ভিড় হয়ে যাওয়ার জন্য আগেই সন্ধ্যার মুহূর্তে আগেই পুজো করে চলে যান। তো সেই কারণেই অনেক মানুষ এসেছেন। এই ঘাটটা তো এই সামনের দিকটা তো পরিষ্কার করা আছেই, বাট ওই সাইডের দিকটাতেও আপনাদের নিয়ে যাব আমি, যে ওই সাইডের দিকেও কিন্তু যে যার মতো করে পুজো করছেন। আর যাতে কারো কোনো অসুবিধে না হয়, এখানে কিন্তু নৌকোতে করে কিন্তু এখানে দেখা হচ্ছে। এখানে কিন্তু ওই সাইডের দিকটাতে, মানে ডান সাইডের দিকটাতে কিন্তু চড়া মাটি আছে এবং অনেক অ্যাক্সিডেন্টই কিন্তু এখানে হয়েছে। তো সে কারণে এই যে দেখুন কিছু মানুষ আছেন যে যাতে কারো অ্যাক্সিডেন্ট না হয়, সেই কারণে কিন্তু এখানে ব্যবস্থাও করা আছে। এই কাঁসাই নদীতে কিন্তু চড়া মাটি আছে, তো যারা আসবেন খুব জেনে আসবেন। এই কাঁসাই নদীর সব জায়গাটা কিন্তু সেফ নয়। এবার আপনাদের পুরোটা নিয়ে যাচ্ছি। এই সময় অনেক মানুষ থাকেন, পুলিশ থাকেন, তো সেই কারণেই নিয়ে যেতে পারছি। কারণ নর্মালি কিন্তু অন্য সময় এই সাইডটাতে আমরা আসি না, কারণ এক তো জঙ্গল থাকে, দ্বিতীয়ত কাঁসাই নদীতে কিন্তু চড়া বালি আছে এবং অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে। তো সে কারণে খুব একটা আমরা এই পাশে আসি না। এই সময় অনেক মানুষ থাকেন, পুলিশও থাকে, তো সেই কারণেই আসা আর আপনাদেরও শেয়ার করা। অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই ঘাটের ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়া যাদের তাও মনে হচ্ছে যে একটু দরকার, তো নিজেরাই ঘাট তৈরি করে নিচ্ছেন এবং পুজো করছেন। তো যতটা এই ঘাট জুড়ে পুজোটা হচ্ছে আপনাদের নিয়ে আসছি। দেখুন ওই সেইখান থেকে শুরু হয়েছে, আর এই এতটা জায়গা জুড়ে কিন্তু সবাই এসেছে এবং আরও অনেকটা এগিয়ে কিন্তু মানুষজন পুজো করছেন। আর মাঝে এই যে দেখুন লাইট দিয়ে ব্যবস্থা করে দিয়েছে, যাতে কারো বসে পুজো করতে বা জিনিসপত্র রাখতে অসুবিধে না হয়। দিওয়ালির পরে আলোর উৎসব বা বাজির উৎসব হিসেবে কিন্তু ছট পুজোকে মানা হয়ে থাকে। আর মেদিনীপুর শহরে ছট পুজো কিন্তু বেশ ধুমধাম করেই পালিত হয়ে থাকে। সারা রাত্রি কিন্তু বাজি ফাটানো হয়ে থাকে দিওয়ালির পরে। আর আজকেও প্রচণ্ড পরিমাণে বাজি কিন্তু এখানে ফাটানো হচ্ছিল, যে কারণে এখানে একটু দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না পর্যন্ত, যেখানে সেখানে কিন্তু বাজি ছুঁড়ে ফেলা হচ্ছে। এবং আসার সময় আমি দেখলাম বেশ কিছু দোকান পর্যন্ত বাজির বসেছে। তো দিওয়ালির পরে ছট পুজো হচ্ছে একটা বিশেষ দিওয়ালি বলতে পারেন। এই সময় কিন্তু প্রচুর বাজি ফাটানো হয়, সারা রাত ধরে বাজি ফাটানো হয় এখানে। তো এরই মাঝে আপনাদের আমি নিয়ে যাচ্ছি
এই রাস্তাটা ধরেই কিন্তু নিয়ে যাচ্ছি। এখানে আলোর ব্যবস্থা করা আছে। যারা পুজো করেন তাদের ফ্যামিলিরা তো আসেই, বিশেষ করে আশেপাশের মানুষরাও দেখতে কিন্তু আসেন এখানে এই রিচুয়ালস কীভাবে পালিত হয়ে থাকে। এই যে দেখুন এত দূর অবধি কিন্তু এরা চলে আসে, এত দূর অবধি কিন্তু আসেন এবং এরপরেও কিন্তু অনেক মানুষ আসবেন এখনও। তো এত দূর অবধি এই ঘাটটাতে সবাই এসে আছে এবং শেষ অবধি আপনাদের সেই কারণে নিয়ে এলাম। ওই যে সেখান থেকে শুরু হয়েছে এবং সূর্য ডুববে ডুববে করছে। এই সময় কিন্তু এদের সন্ধ্যা অর্ঘ্য দেওয়ার পুজো থাকে। অনেকে বাড়ি থেকে ঠাকুর মশাইও নিয়ে এসেছেন। এছাড়া এখানে দুজন ঠাকুর মশাই আছেন যারা মাইকে করে মন্ত্র বলে দিচ্ছেন, সেটা শুনেও অনেকে পুজো করছে। এই নদীর ওই পাশটা হচ্ছে খড়গপুর। এখানে একটা ব্রিজ আছে ওই সাইডে এবং এই সাইডেও আছে একটা ব্রিজ। অনেকেই ওই সাইডে ওইভাবেও পেরিয়ে যান। এরপরে হচ্ছে গোকুলপুর পরে এই নদীর ওই পাড়টা এবং তারপরেই কিন্তু খড়গপুর ওই নদীর ওই সাইডটা। এবার আপনাদের
ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এখানে প্রচুর পরিমাণে বাজি ফাটানো হচ্ছিল, সে কারণে বেশ কিছুক্ষণ দাঁড়ানো সম্ভব নয় এখানে। তো সে কারণে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের দেখাবো যে আরও কত মানুষ আসছেন বা এদের রিচুয়ালস। वक्रतुंडाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात् एकदं तत्सर्वहस्तं साधन्तु संधारिणे अवयवरदस्ते विप्राणमुच्चाटनं रक्तलम्बोदरं सर्वकर्णकं रक्तभागसर्वकर्णकनमविक्राणात् रक्तमुदयीयुया पदार्थं करमेवं जगत्तारुत्तराम् जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा रिद्धि देत सिद्धि देत भूमि देत देवा रिद्धि देत सिद्धि देत भूमि देत देवा विघ्नों को हरते हैं जय श्री गणेश देवा जय गणेश देवा माता जाकी তো আজকে যেভাবে সন্ধ্যা অর্ঘ্য দেওয়া হলো, এই সেম কিন্তু এরা কালকে ভোরবেলাতেও এরা এইভাবেই কিন্তু আবার পুজো দিতে আসবে। তো সে কারণে এখানে সারা রাত্রি কিন্তু এখানে মানুষজন থাকবেন, প্রচুর বাজি ফাটানো হয় এখানে। এবং এবছর দেখছি বাজির দোকান পর্যন্ত বসেছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এখানে বেশ কয়েকটা দোকান পর্যন্ত বসে গেছে। এই যে দেখুন, এখানে একটা বাজির দোকান আছে, আর ওই সাইডে এই যে দেখুন বাজির দোকান পর্যন্ত এখানে বসেছে। তো ফিরে যাচ্ছি এবারে, কারণ অনেক মানুষ আসবেন, ভিড় হবে। তো সেইভাবেই আপনাদের ফিরে যাচ্ছি, পুজোর পরে এরা ফিরে যাচ্ছে। তো এখানে ছট উৎসব এইভাবেই কিন্তু পালিত হয়ে থাকে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর এইভাবেই কিন্তু ছট উৎসবের তৃতীয় দিনের বিশেষ পুজো পালন হয়ে থাকে। কালকে সকালে উৎসর্গ এবং উৎসর্গ দেওয়ার পরেই কিন্তু এই ছট উৎসব যে পর্ব সেটা সম্পূর্ণ হয়ে থাকে।
তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। कृपया जो लोग पटाखा फोड़ रहे हैं उनसे अनुरोध है कि आप साइड में जाकर पटाखा फोड़ें। किसी भी बच्चे को हानि पहुंच सकती है। धन्यवाद। Hola.